আওয়ামী লীগ মার খেতে চায়, মানে সেধে পিঠের মধ্যে কুলা বেঁধে আয় তোরা আয় আমাকে মার, এইরকম একটা আইডিয়া নিয়েই ফেব্রুয়ারি মাসে রাজনীতিতে ফিরে আসছে আওয়ামী লীগ। গত 5 আগস্টের পরে আওয়ামী লীগের দৃশ্যত অনলাইনে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু দলীয় নেতাকর্মীদের আওয়াজ ছাড়া এবং কিছু ইন্টারভিউ, বিশেষ করে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ইন্টারভিউ ছাড়া ওইভাবে আওয়ামী লীগকে পাওয়া যায় নাই। যদিও শেখ হাসিনা দেশের বাইরে যে আওয়ামী লীগের রাজনৈতিক শাখাগুলো আছে সেগুলোতে বেশ কয়েকবার ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত হয়েছে। কিছু ফোন আলাপও লিক হয়েছে। অনেকে বলে থাকেন যে এগুলো ইচ্ছা করে লিক করা হয়েছে সাধারণ নেতাকর্মীদেরকে জানান দেওয়ার জন্য যে শেখ হাসিনা কাজ করছেন এবং আওয়ামী লীগ এখনো ক্রিয়াশীল একটা রাজনৈতিক সংগঠন। এই অবস্থায় এসে হঠাৎ করে আওয়ামী লীগ তার ভেরিফাইড পেজে গত 28 তারিখে একটা কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাস ব্যাপী একটা বড় কর্মসূচি তারা দিয়েছেন। আমি একটু পড়তে চাই এখান থেকে। তারা ভেরিফাইড যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে তারা প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন যে আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তারা হরতাল লিফলেট প্রচারপত্র বিলি করবেন। কারণ কি? কারণ অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছেন তারা, ডক্টর ইউনূস, এবং এই সরকারের পদত্যাগ দাবি করছেন শেখ হাসিনা সহ যাদের উপরে ট্রাইব্যুনাল এবং বাইরে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহার দাবি করছেন। এবং আপনারা জানেন যে সাধারণভাবে গ্রেফতার, হয়রানি, নির্যাতন, মামলাবাজি বন্ধ করার যে কমন ফরম্যাট এবং দাবি থাকে আমাদের যে দলই বিরোধী দলে যায় সেই দাবির উপরে এবং তার সাথে সাথে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের সরকারের পদত্যাগ দাবি করে প্রথমবারের মতো অফিসিয়ালি আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, একটা বড় কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও এটাকে একক কর্মসূচি বলা যাবে না, কারণ এর আগেও তারা একবার কিন্তু 0 পয়েন্টে বা নূর হোসেন চত্বরে সমাবেশের একটা চেষ্টা করেছিলেন। আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসবো। এর আগে আমরা কর্মসূচিটা দেখেনি। কর্মসূচিটা হচ্ছে তারা 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত তাদের এই দাবির সপক্ষে গণসংযোগ করবেন, লিফলেট এবং প্রচারপত্র বিলি করবেন। 6 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করবেন। 10 ফেব্রুয়ারি তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং বিক্ষোভ মিছিল করবেন। 16 ফেব্রুয়ারি রোববার সারা দেশে অবরোধ করবেন এবং তারপরে 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল, কঠোর শব্দটা ব্যবহার করেছেন তারা, কর্মসূচি ঘোষণা করেছেন। সাধারণত আমাদের সকলের মনেই প্রশ্ন আসবে যে এই যে লম্বা কর্মসূচি আওয়ামী লীগ দিল, এটাকে সফল করার মতো কোনো পরিস্থিতি কি তাদের আছে? এটা দুই ধরনের পরিস্থিতি। একটা হচ্ছে রাজনীতিতে তারা অনুকূল পরিস্থিতিতে আছেন কিনা না, এবং দ্বিতীয় হচ্ছে তাদের সেই সাংগঠনিক সক্ষমতা আছে কিনা না। প্রথম কথা যদি আসেন আপনি, রাজনৈতিক পরিবেশ তাদের অনুকূলে কিনা, মোটেও তাদের অনুকূলে নয়। ইতিমধ্যে এর আগে তারা যে কর্মসূচিটা দিয়েছিলেন সেই কর্মসূচিটাও কিন্তু আমরা দেখেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিএনপি এবং জামাতের লোকজন সহ এটাকে তারা প্রতিরোধ করার জন্য মাঠে ছিলেন এবং আলটিমেটলি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ওই দিন দেখা যায় নাই। সন্দেহভাজন 2-1 আওয়ামী লীগ কর্মী হিসাবে ধরে নিয়ে তাদেরকে একটু মারধর করা হয়েছে, বাট খুব সিগনিফিক্যান্ট কোনো প্রভাবই ওই কর্মসূচি থেকে ছিল না। এবারের কর্মসূচিতে কি ভিন্ন কিছু আসবে বলে আশা করা যায়? এবারের কর্মসূচিতে ভিন্ন কিছু আসবে না। এই কারণ আওয়ামী লীগ এইবারই প্রথম যাদের শীর্ষ নেতা থেকে শুরু করে একেবারে তৃণমূলের যে কর্মী আছেন তিনিও কিন্তু বাড়িঘরে থাকতে পারছেন না। তাদের একটা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অধিকাংশই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কয়েকজন গ্রেফতার আছেন, কয়েকজনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আশঙ্কা হয় বা ধারণা করা হয় তারা হয়তো বিশেষ সেলে গোপনে বন্দী আছেন। এর বাইরে সাধারণ নেতাকর্মী যারা আছেন, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী আছেন বা যারা একটু এইসব কর্মসূচিতে তরুণ অংশ যারা আছেন, তারা বাড়ি ঘরে থাকতে পারছেন না। তাদের নামে অনেকগুলো মামলা আছে। মামলা ছাড়াও এলাকায় তাদের জন্য থাকা বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্য বিরোধী পক্ষের সরব উপস্থিতির কারণে একটা বিরাট ঝুঁকির সম্মুখে তারা আছেন। তারা বিভিন্ন জায়গায় মারধরের শিকার হয়েছেন, কয়েকজন বিভিন্ন জায়গায় নিহত হয়েছেন 5 আগস্টের পরে। এবং একেবারে প্রথমে 5 আগস্টের পরে ইনিশিয়াল ব্লতে আওয়ামী লীগের একটা বড় সংখ্যক নেতাকর্মী মারা গিয়েছেন। তারপরেও এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদেরকে পেলেই হামলা মামলা হওয়ার একটা সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি এত বড় কর্মসূচি পালন করে বোকামি করছে? এখানেই হচ্ছে টুইস্ট। তারা এই বোকামিটা করছে না। তারা এখানে সরকারকে একটা ফাঁদে ফেলার রাজনীতি করেছেন। কিভাবে ফাঁদে ফেলার রাজনীতি করেছেন আমরা অনেকেই জানি, প্রিয় দর্শক, যে জাতিসংঘের একটি শক্তিশালী প্রতিনিধি দল সহ বেশ কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার লোকজন ফেব্রুয়ারি মাসের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ সফর করবেন এবং তারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা
এবং অন্যান্য ইস্যু নিয়ে সরকারের সাথে কাজ করবেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। ঠিক এই সময়ে এসে আওয়ামী লীগ যখন একটা কর্মসূচি ঘোষণা করছে, তাদের আসলে উদ্দেশ্য কর্মসূচি সফল হলে হলো, কিন্তু তাদের মূল উদ্দেশ্য মাইর খাওয়া, যেটা আমি শুরুতেই বলেছিলাম। এই কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে তাদের নেতাকর্মীদেরকে বাইরে নিয়ে আসার। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা বের হলে তারা হামলা মামলার শিকার হবেন এবং এই খবরগুলো, এই ফুটেজগুলো আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে একটা ভিকটিমের দল, একটা নিপীড়নের শিকার দল, একটা মজলুম দল হিসাবে প্রতিষ্ঠিত করবেন। আমার ধারণা এটাই আওয়ামী লীগের এই মুহূর্তের প্ল্যান। এবং এই প্ল্যানে আমাদের প্রেস সচিব, মাননীয় প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি প্রথমেই এই ফাঁদে পা দিয়েছেন। তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না, সরকার এই অবস্থায় কঠোর থাকবে। খুব স্বাভাবিকভাবেই তিনি, যেহেতু জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী একটা সরকার এখানে আছে, জুলাই আগস্টের যারা ভিকটিম আছেন তাদের ইমোশনের জায়গা থেকে এবং তাদের সাথে যে ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলো আছে, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানাক সহ এই যে বিরাট গোষ্ঠী আছে, তাদের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে, সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন বলে বিশ্বাস করছেন। কিন্তু এই প্রতিক্রিয়া একটা রেকর্ডের মধ্যে থাকবে এবং আওয়ামী লীগ 1 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্নভাবে হয়তো চেষ্টা করে দেখবে তারা কতটুকু মাঠে সরব হতে পারেন, প্রস্তুত হতে পারেন। এবং যেহেতু তাদের একটা বড় সংখ্যক সাপোর্ট বেজ এখনো দেশে নাই বা এলাকায় নাই, নিজের বাড়িঘরে নাই, তারপরেও আমার ধারণা বিশেষ করে যারা দেশে আছেন তাদের নাবিশ্বাস উঠে যাচ্ছে। তারা চেষ্টা করবেন যে হামলা মামলার কাউন্টারে কিছু রাজনৈতিক অবস্থান জানান দিয়ে যাতে তারা নিজেরা একটু সাধারণ জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করেন এবং সেই সময়ে সরাসরি সরকার হস্তক্ষেপ করবে এবং সরকারের যে রাজনৈতিক শক্তি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জানাক, জাতীয় নাগরিক কমিটি, তাদের কি বলা যায় ছত্রচ্ছায়ায় এখানের মধ্যে বিএনপি এবং জামাতের কর্মীরা অবশ্যই মাঠে নামবে এবং তারা চেষ্টা করবে যতদূর সম্ভব একটা কঠোর পদক্ষেপ নিতে। এবং এই কঠোর পদক্ষেপের ফুটেজগুলো, এই কঠোর পদক্ষেপের ছবিগুলো, এই কঠোর পদক্ষেপের মাধ্যমে যারা গ্রেফতার হবেন, যারা নির্যাতিত হবেন, যারা আহত হবেন, সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহলে দেখানোর একটা চেষ্টা করবে যে তাদের উপরে একটা নিপীড়ন চলছে এবং এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আওয়ামী লীগ এইখানে বিজয়ী হবে বলে আমার ধারণা। যদিও পরিষ্কারভাবে হরতাল বা অন্যান্য কর্মসূচি তো খুবই ঝুঁকিপূর্ণ, আমি জানি না তারা কতটুকু করতে পারবেন বা আদৌ করতে পারবেন কিনা। না, লিফলেট বিতরণ করার জন্য একটা ছোট দল নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের ব্যানারে বের হওয়া এই দেশের বাস্তবতা আসলে সেরকম না। এবং সেই ধরনের বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ করার মতো অবস্থা তারা নাই, কারণ তাদের স্থানীয় নেতা যারা আছে তারাও তো পালিয়ে আছেন, তারাও লুকিয়ে আছেন এবং নেতা তো লাগবে। কর্মী, জানবাজ কর্মী আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের নিঃস্বার্থ কর্মী আছে, এটা হচ্ছে এই দলের একটা বড় শক্তি। কিন্তু সেই কর্মীদেরকে সংগঠিত করার মতো যারা নেতা আছেন তারা আদৌ মাঠে নামতে পারবেন কিনা না। যদিও আমার কাছে যে খবর আছে যে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের যে নেতারা আছেন তারা নিজেরা লুকিয়ে এবং সরে থাকলেও তারা চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে একটু সংগঠিত করতে তাদের নেতা কর্মীদেরকে এবং তাদেরকে নৈতিক সমর্থন দিতে বা অন্যান্য রিসোর্সের যোগান দেওয়ার জন্য তারা হয়তো একটা চেষ্টা করবেন। এই সব চেষ্টার শেষ চেষ্টা আওয়ামী লীগ যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে নিজেদেরকে ভিকটিম হিসেবে দেখানো, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে এটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দৃষ্টি আকর্ষণ করে এবং রেকর্ড রাখা। এবং এইখানে সরকার, বিশেষ করে আমাদের শফিকুল আলম যেভাবে তেড়ে গিয়ে বললেন, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যে উদ্দেশ্যে এই কর্মসূচি ঘোষণা করেছে সেটা ইতিমধ্যেই সফলতার মুখ দেখতে পেরেছে। বাকিটা দেখা যাবে ফেব্রুয়ারি মাসে তারা কতটুকু আসতে পারেন এবং কিভাবে সরকার এবং সরকার সমর্থিত যে রাজনৈতিক দলগুলো আছে, গোষ্ঠীগুলো আছে, তারা কিভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করে। প্রিয় দর্শক, সে সময়ের ঘটনাগুলো আমরা সেই সময় বিশ্লেষণ করব। আপাতত এতটুকুই, ভালো থাকুন।